সম্মানিত দর্শকবৃন্দ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২০,০০০ বুথের একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে। হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের জন্য এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার নাম এই তালিকায় থাকে এবং আপনি সঠিক সময়ে ব্যবস্থা না নেন, তবে আপনার ভোটাধিকার নিয়ে বড়সড় সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাব এই লিস্টে কাদের নাম আছে, কোথায় এই লিস্ট দেখতে পাবেন এবং শুনানির সময় কি ভুল করলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে সারা রাজ্যের বুথভিত্তিক তালিকা প্রকাশ করা হচ্ছে। আপাতত ২০,০০০ বুথের তালিকা ইআরও এবং এইআরওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি বুথগুলোর তালিকাও খুব দ্রুত চলে আসবে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে সন্দেহজনক তালিকায় থাকা প্রায় ৯৫ লক্ষ ভোটারের তথ্য জনসমক্ষে আনতে হবে। সেই নির্দেশ মেনেই কমিশন কাজ শুরু করেছে। মনে রাখবেন, এখনও সব নাম অনলাইন পোর্টালে না আসলেও খুব শীঘ্রই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এটি দেখতে পাবেন। অনেকেই ভাবছেন এই লিস্ট দেখার জন্য কোথায় যেতে হবে। আপনার এলাকার লিস্ট দেখার জন্য আপনি ৩টি জায়গায় যোগাযোগ করতে পারেন: আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস অথবা ওয়ার্ড অফিস। সেখানেই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এটি ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। যেভাবে আপনারা ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করেছিলেন, ঠিক সেভাবেই নিজের পোলিং স্টেশন অনুযায়ী নাম খুঁজে নিতে পারবেন। তালিকায় যদি আপনার নাম থাকে, তবে কেন আপনাকে শুনানিতে বা হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তার কারণও সেখানে লেখা থাকবে। যাদের নাম তালিকায় আসবে তাদের লিস্ট প্রকাশের ১০ দিনের মধ্যে শুনানিতে উপস্থিত হতে হবে। এখানে একটি বিষয় খুব ভালো করে বুঝে নিন। যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আছেন, অর্থাৎ যাদের বাবা বা মায়ের নাম ২০০২ সালের লিস্টে আছে কিন্তু তথ্যে কোনো অমিল পাওয়া গেছে, তাদের ভয়ের কিছু নেই। আপনারা বয়সের প্রমাণ বা সম্পর্কের প্রমাণের জন্য সঠিক নথিপত্র দেখাবেন। প্রয়োজনে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিটও জমা দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, কোনোভাবেই জাল বা ভুয়ো নথি জমা দেবেন না। যদি ধরা পড়েন, তবে কমিশন আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পারে। সবচেয়ে সতর্ক থাকতে হবে আনম্যাপড ভোটারদের। যারা লিঙ্কেজ দেখাতে পারেননি বা যাদের পরিবারের কারোর নাম ২০০২ সালের লিস্টে নেই, তাদের জন্য ১৩টি নির্দিষ্ট নথির যে কোনো একটি থাকা বাধ্যতামূলক। গত শুনানিতে অনেকেই রেশন কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের বই দেখিয়েছিলেন, যা অনেক ক্ষেত্রে গ্রহণ করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটাররা এই কার্ডগুলো দেখাতে পারলেও আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্ধারিত ১৩টি নথির বাইরে অন্য কিছু চলবে না। তাই ভুল নথি নিয়ে গিয়ে নিজের বিপদ বাড়াবেন না। ভোটার তালিকায় নাম সংশোধন এবং এই নতুন লিস্ট নিয়ে রাজনৈতিক মহলেও যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। তবে সাধারণ নাগরিক হিসেবে আপনার প্রধান দায়িত্ব হল নিজের নাম এবং তথ্য সঠিক রাখা এবং নিজেদের ভোটাধিকার রক্ষা করা। তো এই ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড লিস্ট নিয়ে নির্বাচন কমিশনের নতুন আপডেট। আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।